আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল হাক্কা। আয়াত 38। আমি কসম করছি উহার যা তোমরা দেখতে পাও। আয়াতের তাফসীর। আমি কসম করছি তার যা তোমরা দেখতে পাও। আয়াত 39। এবং যা তোমরা দেখতে পাও না। আয়াতের তাফসীর। এবং যা তোমরা দেখতে পাও না। এক অর্থাৎ আল্লাহর সৃষ্টি করা এমন সব জিনিস যা মহান আল্লাহর অস্তিত্ব এবং তার কুদরত তথা মহাশক্তিকে প্রমাণ করে। সেগুলো তোমরা দেখতে পাও বা না পাও, সেগুলোর শপথ। পরে আসছে শপথের জবাব। আয়াত 40। নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রাসূলের বাহিত বার্তা। আয়াতের তাফসীর। নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রসূলের বার্তা। এক সম্মানিত রসূল বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বোঝানো হয়েছে। আর বার্তার অর্থ তেলাওয়াত, পাঠ করা। অর্থাৎ রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তেলাওয়াত। অথবা বার্তা বলতে এমন কথা যা এই সম্মানিত রসূল আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট পৌঁছান। কারণ কুরআন না রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী আর না জিবরিল আলাইহিস সালাম এর বাণী, বরং তা হলো আল্লাহর বাণী, যা তিনি জিবরিল ফেরেশতার মাধ্যমে পয়গম্বরের উপর অবতীর্ণ করেছেন। অতঃপর তিনি মানুষের কাছে তা পাঠ করে শুনিয়ে ও পৌঁছে দিয়েছেন। আয়াত 41। ইহা কোনো কবির রচনা নয়। তোমরা অল্পই বিশ্বাস করো। আয়াতের তাফসীর। এটা কোনো কবির কথা নয়। আফসোস যে তোমরা অল্পই বিশ্বাস করো। যা তোমরা মনে করো ও বলে থাকো। কারণ এই ধরনের কথা কবিতা হয় না এবং কবিতার সাথে বাণীর কোনো সাদৃশ্য নেই। অতএব তা কোনো কবির কথা কিভাবে হতে পারে? আয়াত 42। ইহা কোনো গণকের কোথাও নয়, তোমরা অল্পই অনুধাবন করো। আয়াতের তাফসীর। এটা গণকের কোথাও নয়। আফসোস যে তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাকো। 2 যেমন কখনো কখনো তোমরা এ রকম দাবিও করো। অথচ জ্যোতিষবিদ্যাও এক ভিন্ন জিনিস। 2 উভয় স্থানে অল্প এর লক্ষ্যার্থ না। অর্থাৎ তোমরা একেবারে না কুরআনকে বিশ্বাস করো আর না তা থেকে উপদেশ গ্রহণ করো। আয়াত 43। ইহা জগৎসমূহের রবের নিকট হতে অবতীর্ণ। আয়াতের তাফসীর। এটা বিশ্ব জাহানের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ। এক অর্থাৎ রাসূলের জবান হতে উচ্চারিত এ কথা বিশ্বের প্রতিপালক আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ করা হয়েছে। একে তোমরা কখনো কবির এবং কখনো গণকের কথা বলে তা মিথ্যাজ্ঞান করে থাকো।